সাম্প্রতিক বিএনপির এক নেত্রী এক আলোচনায় বলেছেন যে জাকাত ফিতরা খাওয়ার চাইতে চাঁদাবাজি করে খাওয়া ভালো। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান হলেন জাকাত, পক্ষান্তরে চাঁদাবাজি এটা সম্পূর্ণ জুলুম এবং হারাম। তিনি আল্লাহর ফরজ বিধান জাকাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাঁদাবাজি করাকে উত্তম মনে করেছেন। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি শরীয়তের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, ধর্মীয় অবমাননা করেছেন। তাকে প্রকাশ্যে জাতির কাছে তওবা করে ক্ষমা চাওয়া উচিত, নতুবা তাকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তার কারণ জাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের অন্তত 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। তার মানে আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই কিন্তু জাকাতের কথা বলেছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শরীফের মধ্যে বলেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম নামক ধর্ম, ইসলাম নামক জীবন ব্যবস্থা 5টি পিলারের ওপরে, 5টি খুঁটির ওপরে, 5টি স্তম্ভের ওপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে 1 নম্বর হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। 2 নম্বর ইকামাউস সালাত ওয়া ইতাউজ যাকাত, নামাজ কায়েম করা। 3 নম্বর যাকাত প্রদান করা। আল হজ্জু ওয়া সাওমু রমাদান, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। এই 5টি হলেন ইসলাম নামক ধর্মের খুঁটি, স্তম্ভ। তাহলে এই 5টি স্তম্ভের ভেতরে জাকাত অন্যতম। অথচ ইনি বলছেন যে জাকাতের চাইতে চাঁদাবাজি করে খাওয়া এটা সর্বোত্তম। কতটা জাহেল হলে, কতটা মূর্খ হলে, কতটা পাগল হলে, সেন্সলেস হলে এমন বক্তব্য দিতে পারে। আজকে 5ই আগস্টের পরে আমরা দেখেছি এই বাংলাদেশে চাঁদাবাজির মহা উৎসব শুরু হয়েছে। আজকে সেই বিএনপি নামক দল যখন চাঁদাবাজিতে লিপ্ত, সেই চাঁদাবাজিকে জায়েজ করার জন্য আজকে শরীয়তের বিধান নিয়ে এনারা যা তা মুফতি সেজে ফতুয়া দিচ্ছেন। আজকে চাঁদাবাজি চলছে রহরহ। গতকালকে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হয়েছে ছাত্র দলের। আজকে দেখলাম এক জায়গায় মিছিল করছেন পদবঞ্চিতরা, যে চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। আবার তারা নিজেরাই মিছিল করছেন চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। তার মানে তারা নিজেরা স্বীকার করছেন যে তারা চাঁদাবাজি করছেন, তারা চাঁদাবাজের দল। একদিকে তারা এই জুলুম অন্যায় হারাম কাজ করছেন, পক্ষান্তরে আবার তারা নেগেটিভ তৈরি করে এই চাঁদাবাজিকে বৈধ করার চেষ্টা করছেন। আমরা কিছুদিন আগে দেখেছিলাম এক মন্ত্রী বক্তব্য দিয়েছিলেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি করা জায়েজ। আজকে আবার ইনি বলছেন যে জাকাত ফিতরার চাইতে চাঁদাবাজি করা উত্তম। কতটা মারাত্মক ধরনের বক্তব্য। আজকে আবার মনে তো প্রশ্ন জাগে, এই বাংলাদেশের আলেম সমাজ তারা কোথায়? যারা নির্বাচনের আগে ফতুয়া দেন উমুক দলকে ভোট দেওয়া হারাম, উমুক মার্কায় ভোট দেওয়া হারাম, অথচ আল্লাহর আজকে ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। আজকে সেই সমস্ত মুফতিরা কোথায়? সেই সমস্ত মুহাদ্দিসরা কোথায়? আজকে আলেম ওলামাদের তো এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। ইমানের দাবি তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, অন্যায় বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় বাধা দেবে। আল্লাহর কোরআন সূরা হজর 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান সরকার যদি ক্ষমতায় যায় তাদের 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সরকার তো মুসলমান নিজেদের দাবি করে, সেই হিসেবে সরকারের তো উচিত ছিল এই যাকাত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে চালু করা। অথচ আজকে সেই সরকারের এই নীলুফার চৌধুরী মনি নতুন করে সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। আজকে তিনি সেই জাকাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহর ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা চাঁদাবাজকে বৈধ করার জন্য ফতুয়াবাজি করছেন। এটা নিঃসন্দেহে মূর্খতা, জাহিলিয়াত, শরীয়তের চূড়ান্ত সীমা লঙ্ঘন। আমাদের উচিত এর ব্যাপারে তীব্র প্রতিবাদ গড়ে তোলা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি দাবি করছি আপনি যত বড় নেত্রী হন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আপনি অবস্থান করেন, আপনার ব্যাপারে কথা বলা আমার ইমানের দাবি।
আপনি জাতির কাছে তৌবা করেন, জাতির কাছে ক্ষমা চান। আজকে আলেম ওলামার ঐক্যবদ্ধভাবে এর ব্যাপারে কথা বলা উচিত ছিল, অথচ অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় মুফতি রিজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ একজন আলেম রয়েছেন, সারাদিন দেখি বিভিন্ন বিষয় তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি লেখালেখি করেন। আজকে তো তার উচিত ছিল এই নীলুফার চৌধুরী মনির বক্তব্যের প্রতিবাদ করা, অথচ তিনি তার পেজে পোস্ট দিতে গিয়ে তিনি আরও ইনিয়ে বিনিয়ে তেনার ওই বক্তব্যকে সমর্থন করার চেষ্টা করলেন। তিনি বুঝাইতে চাইলেন যে উনি যেটা বলেছেন হয়তো একদিক দিয়ে ঠিকই বলেছেন। একজন আলেম হয়ে ইসলামের সর্বোচ্চ একটা বিধান, আল্লাহর ফরজ বিধান জাকাতকে লঙ্ঘন করা হলো, অথচ এই সমস্ত মুফতি রফিকি ভাইরা কিভাবে তাদের পক্ষে অবস্থান গ্রহণ করেন, এটাকে সঠিক বলার চেষ্টা করেন। আমি তো বুঝি না তাদের বিবেক কি মরে গেল, তাদের অন্তর কি মরে গেল। একজন আলিম হয়ে এমন কথা কীভাবে বলতে পারে, তার পক্ষ অবলম্বন করতে পারে। এবং তিনি ফতোয়া দিচ্ছেন যে বাংলাদেশের ইসলামী দল যারা জাকাত উঠায়, এই টাকা যদি দিয়ে ইসলামী সংগঠন চালায় তাদের জাকাত আদায় হবে না। আরে ভাই, আজকে এই ফতোয়া দেওয়ার আপনার কি হলো? আর কোন ইসলামী দল জাকাত উঠাইয়া তাদের সংগঠন পরিচালনা করেছে আপনি প্রমাণ দিন। বাংলাদেশে তো অনেক ইসলামী দল রয়েছে, আপনি জামাত ইসলামকে মিন করতে চেয়েছেন, আমি বুঝলাম। তো জামাত ইসলাম জাকাতের টাকা দিয়ে সংগঠনের কাজ করেছে, একটা প্রমাণ আপনি দিতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি একটা প্রমাণ পেশ করতে পারবেন না। তাহলে একজন আলিম এই মিথ্যাচার কেন করলেন? টাকা উঠাইয়া তারা যদি জাকাত যেখানে যেখানে বিলি করতে হবে, 8টি খাত রয়েছে মাসারফে জাকাত, সূরা তাওবার 60 নম্বর আয়াতে আমরা পাই যে জাকাত বন্টন করার খাত হলেন 8টি: ফকির, মিসকিন, মুজাহিদ, মুসাফির, দাসমুক্তি, ঋণ মুক্তি, যারা জাকাত আদায় করবেন কর্মচারী বিন্দু, এবং বিধর্মী, যদি এমন কোনো বিধর্মী থাকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করার সম্ভাবনা রয়েছে, এদের মন আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। 8টি খাত, 8টি খাতে জাকাতের টাকা ব্যয় করতে হবে। তাহলে কোন ইসলামী দল জাকাতের টাকা তাদের কর্মীদের মাধ্যমে উঠাইয়া যদি ওই 8 খাতে ব্যয় করে, গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয়, আর তো মানবতার কাজ করে, তাহলে সেটা কেন আদায় হবে না? আপনি সেই ফতোয়া আজকে এর মধ্যে কেন ঢুকিয়ে দিলেন? আজকে তো আপনার ইমানের দাবি ছিল নীলুফার চৌধুরী মনির শরীয়ত বিরোধী যে বক্তব্য দিয়েছে সেটার বিরুদ্ধে কথা বলা। আপনি সেটা না বলে এর ভেতরে এসেও একটা নির্দিষ্ট ইসলামী দলকে আপনি দেখতে পারেন না? নাই, দেখতে পারেন। এক একজনের এক এক দল পছন্দ হতে পারে, আপনি এক দল করতে পারেন, আমি একটা করতে পারি, আপনার পছন্দ একটা হতে পারে, আমার পছন্দ একটা হতে পারে। কিন্তু আজকে এই জাকাতের ইস্যুর ভেতরে নীলুফার চৌধুরী মনির বিষয়ে কথা বলতে গিয়ে আপনি এর মধ্যে কেন সংগঠন ঢুকিয়ে পেঁচ লাগিয়ে ফেললেন? এটা কি শিক্ষিত সচেতন একজন আলেমের কাজ ছিল? বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে জাকাতের টাকা উত্তোলন করা হয়, এখন ওই টাকা দিয়ে যদি কওমি মাদ্রাসা পরিচালিত হয় সেটাও তো জাকাত আদায় হবে না। তো আমরা তো এই বিষয় বলি না যে কওমি মাদ্রাসায় এতিম রয়েছেন, লিল্লা বোর্ডিং রয়েছেন, ফকির মিসকিন আছেন, তাদের জাকাতের টাকা যদি শিক্ষকেরা খাওয়ায়, কর্তৃপক্ষ খাওয়াতে পারে। এটা নিয়ে কাদা সরাসরি তো কিছু নেই। জামাত ইসলামের কোনো ভাই তো এই ব্যাপারে বলে নাই, বা আমরাও তো কখনো কওমি মাদ্রাসাতে জাকাত দিয়ে আমরা বলিনি। তাহলে আপনি এখানে পানি ঘোলা করে নীলুফার চৌধুরী মনির ব্যাপারে আপনি অবস্থান না নিয়ে তার পক্ষে অবস্থান নিয়ে, মানে এর ভেতরে এসেও আপনি জামাত ইসলামকে ঘায়ল করতে গিয়ে পোস্টেই নিয়ে বিনিয়ে পেঁচিয়ে একটা তালগোল পেঁচিয়ে ফেললেন। প্রিয় ভাই, এটা আসলে আপনার কাছে আশা করি না আপনি জামাত ইসলামের সমালোচনা করেন। কেউ ফেরেশতা না ভাই, ভুল ত্রুটি সবার ভেতরে আছে। তবে সেই সমালোচনাটা যেন হক হয়, কারো ব্যাপারে যেন মিথ্যাচার না হয়, কারো ব্যাপারে যেন জুলুম না হয়, এই ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমার এক প্রিয় ভাই মুফতি রিজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই করেন, উনিও সুন্দরভাবে পোস্ট করেছেন, আপনিও সেভাবে করতে পারতেন। এর সাথে ইসলামী দল জাকাত ওঠানো বিষয়টা কিভাবে তালগোল পিছিয়ে ফেললেন? সুতরাং আসুন আমরা অন্যায়ের ব্যাপারে সোচ্চার হই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। নীলুফার চৌধুরী মনি আল্লাহর ফরজ বিধান জাকাতকে নিয়ে যে সীমা লঙ্ঘন করেছে, এই ব্যাপারে আমরা প্রতিবাদ করি, তার ব্যাপারে কথা বলি, তাকে দাবি করি আপনারা ক্ষমা চান, ভুল করেছেন। এর আগেও এই নীলুফার চৌধুরী মনি সাহেব এক টকশোতে আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে গিনিপিগ বলেছিলেন। ইনি মাঝে মধ্যেই এমন ফলস কথা বলছেন, এবং দল হিসেবে বিএনপিকে বলবো এই সমস্ত নেতাদেরকে থামান, এদের মুখকে বন্ধ করেন। এরা যেরকম আজে বাজে ব্যাখ্যা দিতে গিয়ে নিজেরাও ধ্বংস হবে, দলটাকেও প্রশ্নবিদ্ধ করবে, দলটাকেও তারা ধ্বংসের মধ্যে ফেলে দেবে।
সুতরাং তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন।